আসসালামু আলাইকুম দর্শক। আপনারা যারা মেডিকেল ভিসার জন্য ভারতে যেতে চাচ্ছেন, মেডিকেল ভিসা আপনাদের দরকার। তাদের জন্য এই ভিডিওটি ইন্টারেস্টিং হতে যাচ্ছে এবং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনাদের জন্য বড় সুখবর আছে। যারা নতুন দর্শক এই চ্যানেলে, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। 2025 সালের জন্য ভারতীয় মেডিকেল ভিসার আবেদন প্রক্রিয়া এবং প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে বিস্তারিত আপনাদের এখন শোনানো হবে। একটু মনোযোগ সহকারে শুনুন। ভারতীয় মেডিকেল ভিসা কি, এটা আগে জানুন। ভারতীয় মেডিকেল ভিসা মূলত সেই সব বাংলাদেশি নাগরিকদের জন্য যারা ভারতে চিকিৎসা গ্রহণ করতে ইচ্ছুক। রোগী এবং তার সাথে সর্বোচ্চ 2 জন, একজন হচ্ছে অ্যাটেন্ডেন্স, একজন হচ্ছে পরিচর্যাকারী, এই ভিসার জন্য আবেদন করতে পারবেন। তার মানে রোগী আর তার সাথে 2 জন আবেদন করতে পারবেন। প্রয়োজনীয় কাগজপত্র 2025 সালের জন্য কি কি লাগবে এগুলো একটু দেখে নিন। সাধারণভাবে ভারতীয় মেডিকেল ভিসার জন্য নিম্নলিখিত কাগজপত্রগুলো প্রয়োজন হয়। তাহলে কি কি লাগবে আমরা একবার দেখে নিই। পাসপোর্ট, রোগী এবং অ্যাটেন্ডেন্সদের যদি থাকে, প্রত্যেকের কমপক্ষে 6 মাস মেয়াদ থাকা আসল পাসপোর্ট এবং ফটোকপি। পাসপোর্টে কমপক্ষে 2টি ফাঁকা পৃষ্ঠা থাকতে হবে। ছবি লাগবে 2 কপি, পাসপোর্ট সাইজের রঙিন ছবি, ব্যাকগ্রাউন্ড হতে হবে সাদা। জাতীয় পরিচয়পত্র এনআইডি বা জন্ম সনদ, মূল কপি এবং ফটোকপি লাগবে। জাতীয় পরিচয়পত্র লাগবে কিংবা জন্ম সনদ লাগবে, মূল কপিও লাগবে এবং ফটোকপিও সাথে লাগবে। বর্তমান ঠিকানার প্রমাণপত্র, যেমন বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানির বিল কপি 6 মাসের বেশি পুরনো নয়। যাদের বিল ডিজিটাল মিটারে হয় তাদের প্রিপেড কার্ডের ফটোকপি। মেডিকেল ইনভাইটেশন লেটার, ভারতের একটি স্বীকৃতিপ্রাপ্ত হাসপাতাল থেকে ইস্যু করা ইনভাইটেশন লেটার। এই চিঠিতে রোগীর নাম, পাসপোর্ট নম্বর, চিকিৎসার ধরন এবং সম্ভাব্য সময়কাল উল্লেখ থাকতে হবে। আর্থিক সচ্ছলতার প্রমাণ, ভারতে চিকিৎসার খরচ মেটানোর জন্য পর্যাপ্ত আর্থিক সামর্থ্যর প্রমাণ, যেমন ব্যাংক স্টেটমেন্ট, ডলার এন্ডোসমেন্ট, জনপ্রতি সর্বনিম্ন $150। অনলাইন ভিসা আবেদনপত্রের কপি, অনলাইন ফর্ম পূরণ করার পর প্রিন্ট করা কপি। ব্যক্তিগত প্রাতিষ্ঠানিক প্রত্যয়নপত্র, নো অবজেকশন সার্টিফিকেট যদি প্রয়োজন হয়। অপ্রাপ্তবয়স্ক শিশুদের ক্ষেত্রে বাবা মায়ের প্রাপ্ত ভিসার ফটোকপি অথবা তাদের জমা স্লিপের ফটোকপি লাগবে। সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে গভর্নমেন্ট অর্ডার লাগবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স ফটোকপি লাগবে। কৃষি পেশাজীবীদের ক্ষেত্রে জমির খতিয়ানের ফটোকপি লাগবে। শিক্ষার্থীদের ক্ষেত্রে বেতন জমার রসিদ, আইডি কার্ডের ফটোকপি লাগবে। অনলাইনে ফর্ম পূরণ, ভারতীয় ভিসা অনলাইন পোর্টালে, ইন্ডিয়ান ভিসা অনলাইন পোর্টালে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে। এখানে ভিসার ধরন, মেডিকেল ভিসা এবং উদ্দেশ্য হিসাবে রোগী বা অ্যাটেন্ডেন্স নির্বাচন করতে হবে। প্রিন্ট ও স্বাক্ষর, অনলাইনে পূরণ করা ফর্মটি প্রিন্ট করে নির্ধারিত স্থানে স্বাক্ষর করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ, উপরে উল্লেখিত সকল প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ এবং প্রস্তুত করতে হবে। ভিএফএস অ্যাপয়েন্টমেন্ট ও জমা দেওয়া, ভিএফএস গ্লোবাল এর মাধ্যমে ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এবং কাগজপত্র নির্ধারিত ভিসা আবেদন কেন্দ্রে জমা দিতে হবে। গুরুত্বপূর্ণ বিষয়, 2025 সালে ভারতীয় মেডিকেল ভিসার আবেদন আরো সহজ, স্বচ্ছ এবং নিরাপদ হয়েছে। সরাসরি অ্যাপয়েন্টমেন্ট ভিসা আবেদন করা যায় না। কিছু নতুন নিয়মের মধ্যে পিআরআরও রেফারেন্স এবং ইনভাইটেশন লেটার সংক্রান্ত নির্দেশনা থাকতে পারে, যা ভিসার আবেদনের সময় যাচাই করে নেওয়া উচিত। যে কোনো ধরনের প্রতারণা বা আর্থিক লেনদেন থেকে সতর্ক থাকুন। নিজে নিজে ভিসা প্রক্রিয়া করা সবচেয়ে নিরাপদ। সব থেকে নিরাপদ। সর্বশেষ আপডেটের জন্য ভারতীয় হাই কমিশনার অথবা ডিএফএস গ্লোবালের অফিসিয়াল ওয়েবসাইটগুলো নিয়মিত পরীক্ষা করা উচিত, মানে নিয়মিত ভিজিট করা উচিত। এই তথ্যগুলো 2025 সালের জন্য ভারতীয় মেডিকেল ভিসার আবেদন করতে সহায়ক হবে। তো দর্শক, এতক্ষণ যারা আপনারা আমাদের ভিডিওটির সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ।